ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকরামান, যারা কোরআনুল কারীমটা তেলাওয়াত করেছে, যারা কোরআনটা মানছে, যারা কোরআনটা দিয়ে নিজের জীবনকে সাজাইছে, তারা দুনিয়াতেও সফলতা পাইছে, আখিরাতেও তারা সফলতা পাইছে। দুনিয়াতে তাদের জীবনের মোড় ঘুরে গেছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লৌহ মানব ছিল, কোরআনুল কারীমের সংস্পর্শে যাওয়ার কারণে এই হযরত ওমরের মতো একজন লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে গেছে। তার মানে বন্ধু, কোরআনটা পড়ার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে হযরত ওমরের জীবনের মোড় ঘুরে গেছে। হযরত ওমর ওয়াদা করছে মুহাম্মাদের কল্লা না কেটে আসবে না। মুহাম্মদকে মারার জন্য ছুরি নিয়ে দৌড় শুরু করছে। বন্ধুরা আমার, মাঝখানে এক আল্লাহর বান্দার সাথে দেখা। এ ওমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের কল্লাটা কাটার জন্য যাই। ওই লোকটা বলে না, তুমি যাইও না, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ির মধ্যে তোমার বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করে। আগে তুমি তোমার বোনকে আগে তোমার বোনকে সামলাও, আগে তোমার ভগ্নিপতিকে সামলাও, তারপরে মুহাম্মদকে মারার জন্য যাও। হযরত ওমরের মাথাটা গরম হয়ে গেছে, বাড়ির মধ্যে দৌড় দিছে, গিয়ে দেখে তার বোন কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে যায়, বোনকে ডাক দিয়ে কয়, বোন তুমি কি পড়ো? বলে আমি কোরআন তেলাওয়াত করি। এ ভগ্নিপতি, তুমি মুহাম্মদের কাছে গেছো, সাথে আমার বোনটাকেও নিয়ে গেছো, তুমিও মুসলমান হইছো, আমার বোনটাকেও মুসলমান বানাইছো। আমার বোনের সংসার করে তুমি কোরআন তেলাওয়াত করবা, এটা আমি মানতে পারি না। এই মুহূর্তে কোরআন ছেড়ে দাও। এ মুসলমান ভাইরা আমার, বোন আর ভগ্নিপতি ডাক দিয়ে কয়, ওমর যতক্ষণ পর্যন্ত সর্বপ্রথম শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তয়্যিবা শিখাইছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে শিখাইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে আমি কি আপনাদেরকে বুঝাইতে চাই। হুজুর আমাদেরকে ঈমান শিখাইছে, ইসলাম শিখাইছে, আল্লাহকে চিনাইছে। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি 5 বছর বয়সে হুজুর পড়াইছে, বলেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, রাসূলগণদের উপর ঈমান আনলাম।